টিসিবির হিসেবে গেল জুন মাসে দেশের বাজারে কেজিতে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মিনিকেট বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকায়, ৫৬ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি মোটা চাল। তবে দেশের বাজারের বিপরীত চিত্র বিশ্ববাজারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, জুনে আন্তর্জাতিক বাজারে বাসমতি সহ বিভিন্ন জাতের চালের চাহিদা কমেছে। এতে দানাদারি খাদ্যশস্যের দাম কমেছে ০.৮%। পর্যাপ্ত সরবরাহ থাকায় নিম্নমুখী ভুট্টা, জোয়ার ও বার্লির বাজার মে মাসের তুলনায় জুনে দাম কমেছে ১.৫%। তবে কিছুটা বেড়েছে গমের দর। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় বাড়তে পারে চিনির উৎপাদন। এতেই টানা ৪ মাসের ধারাবাহিকতায় জুনেও চিনির দাম কমেছে ৫.২%। ২০২১ সালের এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে চিনির দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে এফএও জানায়, দুগ্ধজাত পণ্য, মাংস ও ভোজ্য তেলের বাড়তি দরের প্রভাবে মে মাসের তুলনায় জুনে বিশ্ববাজারে সার্বিকভাবে খাদ্যের দাম বেড়েছে ৫%। বছর ব্যবধানে যা ৫.৮% বেশি। বিশ্বব্যাপী সয়া, রেপসিড ও পাম তেলের ঊর্ধ্বমুখী চাহিদায় ভোজ্য তেলের দাম বেড়েছে ২.৩%। এর মধ্যে পাম তেলের দামই বেড়েছে প্রায় ৫%। তবে ভালো ফলনের পূর্বাভাসে কমেছে সূর্যমুখী তেলের দর। এদিকে চাহিদার তুলনায় অপর্যাপ্ত সরবরাহের কারণে সব ধরনের মাংসের দাম ২.১% বেড়েছে। বর্তমানে তা সর্বকালের সর্বোচ্চ স্তরে রয়েছে বলে জানিয়েছে এফএও। চাহিদার বিপরীতে যোগান কম থাকায় জুনে দুগ্ধজাত পণ্যের দাম ০.৫% বেড়েছে। এর মধ্যে মাখনের দাম ২.৮% বেড়ে রেকর্ড উচ্চতায় উঠেছে। ৩ মাস ধরে বাড়ছে পনিরের দামও। তবে চাহিদা কমে যাওয়ায় গুঁড়া দুধের দাম পড়েছে ২.৩%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।